ওয়েলকাম টু মাই চ্যানেল জয় টিউটর অর জয় ম্যাথ টিউটর। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এসএসসি অথবা এসএসসির কমপ্লিটিং সেন্টেন্সের রুল নাম্বার 3 নিয়ে। তো রুল নাম্বার 3 তে দেওয়া আছে সো ডট ডট দ্যাট। সো ডট ডট দ্যাট অর্থ হচ্ছে এতই ডট ডট যে। তো স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যানট অবলিক কুড নট প্লাস মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। প্রথমটা যদি হয় ফার্স্ট টেন্স, তাহলে প্রথম বাক্যটা যদি হয় ফার্স্ট টেন্স, তাহলে দ্বিতীয় বাক্যের সাথে হবে আপনি কুড নট। আর যদি প্রথম বাক্যটা থাকে প্রেজেন্ট টেন্সে, দ্বিতীয় বাক্যটা হবে দ্বিতীয় বাক্যটা প্রেজেন্ট টেন্স হবে, কিন্তু সাবজেক্টের পরে কিন্তু ক্যান নট হবে। ফার্স্ট টেন্স হলে কুড নট হবে সাবজেক্টের পরে, আর যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে কিন্তু ক্যান নট হবে। তাহলে কয়েকটা উদাহরণ দেখি নিই। ফর এক্সাম্পল, দ্য ম্যান ইজ সো ওল্ড দ্যাট হি ক্যান নট ওয়াক। লোকটি এতই বৃদ্ধ যে সে হাঁটতে পারে না। দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট, লোকটি এতই দুর্বল ছিল যে সে লড়াচড়া করতে পারে না। আর হি কুড নট মুভ, হি কুড নট মুভ এখানে দেখেন এটা ফার্স্ট টেন্সে দেওয়া আছে তার জন্য এখানে কুড হলো, আর এটা প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে তার জন্য এখানে কি দেওয়া আছে ক্যান নট। দ্য ওয়েদার ওয়াজ সো কোল্ড দ্যাট, আবহাওয়াটি এত ঠান্ডা ছিল আই কুড নট গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যেতে পারিনি। তাহলে এখানে দেখুন এখানে ছিল ওয়াজ, আর এখানে ফার্স্ট সেন্টেন্সটাই কিন্তু এখানে কুড নট হচ্ছে, আর একটা প্রেজেন্ট ছিল প্রেজেন্ট টেন্সের ছিল, এখানে কিন্তু ক্যান নট হচ্ছে। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।